ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত, আহত 2। কিন্তু কিভাবে হলো এই খুন? সেভেন সিস্টারের 60 কিমি ভিতরে ঢুকে ক্যাম্প শুরু করে চীনা সেনাবাহিনী এবং ভারত যুদ্ধ লেগে গেলে বাংলাদেশের কী হবে? ভারতের ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতিতে বাংলাদেশের দিকে কে ইঙ্গিত দেয়? আজকে আমি এসব প্রশ্নের উত্তর জানাবো আপনাদেরকে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং টেনে টেনে না দেখার অনুরোধ রইল। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। রোববারের গভীর রাতে উপজেলার দনতলা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। মৃত কিশোরের নাম জয়ন্ত কুমার সিং। সে বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরাবিডার বেলপুকুরের গ্রামের বাসিন্দা মহাদেব কুমারের ছেলে। এই ঘটনায় নিতলডুবা গ্রামের মহাদেব কুমার সিং ও দরবার আলী নামে আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন। সেভেন সিস্টারের 60 কিলোমিটার ভিতরে ঢুকে ক্যাম্প চীনা শুরু করে চাইনিজ পিপলস লিবারেশন আর্মি। সেভেন সিস্টারে 60 কিলোমিটারের মধ্যে ক্যাম্প শুরু করেছিল। ঘটনাটি ঘটে ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশের হানজাউ জেলার কাভাভু এলাকায়। ভারত বলেছে চীনা সৈন্যরা জেলায় প্রবেশ করেছিল এবং যাওয়ার আগে কয়েকদিন সেখানে অবস্থান করেছিল। অরুণাচলের স্থায়ী সংবাদ মাধ্যম নিউজ 5 এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি বাংলাদেশের দিকে কে ইঙ্গিত দিয়ে থাকে? পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ চলছে। এদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কে অবনতি হয়েছে। অনেক বিশ্লেষকদের মধ্যে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক এখন সর্বকালের নিম্ন পর্যায়ে। এমন পরিস্থিতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভারতীয় সেনাবাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা এবং সমালোচনার বিতর্কের যোগ উঠেছে। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত বিষয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।